অপরাধ করে ফেলি, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করো, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো তাদের এঁঠো একটু গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, নিতাই গৌর হরি বল বলে তুমি পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। আজকে সেই রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ যজ্ঞের দরজায় দাঁড়িয়ে সবার পা ধোয়াচ্ছে। আর এইবার বাবা পরম বৈষ্ণব বাবা ভোলানাথের চরণ তো ধোবাবে কেন? বললাম ত্রিলোকের বড় বৈষ্ণব, আর যেই না ভোলানাথের চরণ দুটো ধোবাবে, ভোলানাথ তো ধুতে রাজি নয়। আড়ালে দিয়ে বাবা কি করেছে, দুম করে একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর রূপটা ধরে মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাবে। পিছন থেকে এক পা দুপা করে এসে কৃষ্ণের ওই পায়ের মাঝখানটা ফাঁকা দিয়ে গেছে। আর সবে মাত্র কুকুর রূপী ভোলানাথ সবে আমার মাথাটাকে, আর যেই না দিয়েছে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। ছটফট করছে কুকুর, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। এইবারে দাও দাও ছাড়ো। এইবার লক্ষ্য করে দেখেন, যেই না আমার ভোলানাথের চরণ ধরার জন্য বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে আমার ভগবান, ওই কুকুরের চারটে চরণ হৃদয়ে ধরে। খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে কৃষ্ণ দয়াময়ের চোখের জল। আজ কুকুরের চারটে চরণ ধোবাইছে। কৃষ্ণ এটা তুই কি করলি? তবে তোর চোখের জল যখন আমার বৈষ্ণবের চরণে পড়েছে, আমি কথা দিলাম আগত কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি আমার নদিয়ার নিমাইচ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে সেই নদিয়ার নিমাইচ চাঁদের রূপে যদি একবার নয়ন পড়ে, কি দুর্গতি হয় জানো অমাইরা? এখনকার দিনে আমরা তো অনেক বড় বড়, তবে তো বাবা মা বিয়ে দিচ্ছে, কিন্তু তখনকার দিনে বিয়ে দিত 7 বছরের মেয়ে 8 বছরের মেয়ে বিয়ে দিত না। মানে আমার নিজের ঠাকুমার বিয়ে হয়েছে 7 বছর বয়স। তো এই যে ছোটবেলায় মেয়েদের বিয়ে দেওয়া হতো, তো নবদ্বীপের মাটিতে না একটা মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা খুব ভালো করে শুনবেন। তো বিয়ে দিয়ে যখন শাশুড়ি মা এনেছে, তার শ্বশুর ঘরে এসেছে, তো শাশুড়ি মা শেখাচ্ছে, বৌমা ও বৌমা শোনো, একটা নিয়ম আছে নারী জাতিতে, একটু ভোর ভোর ঘুম থেকে উঠবে কেমন? আর ভোর ভোর ঘুম থেকে উঠে দেখো একটু ছড়া ঝটটা যেন আগে দেওয়া হয়। আমার ছড়া ঝট মানে বোঝো তো? এখন দেয় কেউ? পাথর সেটিং করা ঘর হয়েছে, এখন আর আমরা বিশ্বাস করি না। কিন্তু বাবা আগেকার দিনের মায়েরা এই ছড়া ঝাড় দিত, এই গোবর জলে গুলে ছড়িয়ে দিত। তা আজকে সেই মেয়েটাকে শিক্ষা দিচ্ছে, শোনো বৌমা, সকালবেলা উঠে সুরধনী গঙ্গা স্নান করবে কেমন? আর স্নান করে ভিজে কাপড়ে ঘরে ফিরবে, কিন্তু ফেরার সময় একবার আমার নিমাইকে দেখে আসবে। আর যেই না নিমাইকে দেখে আসবে এই কথা বলা, তো ওই বৌমা কি করেছে, সুরধনী গঙ্গা স্নান করে আমার নিমাইকে দেখে এসেছে। শাশুড়ি মা বলছে, বৌমা এবার আমার বাটনাটা বেটে দাও। যেই না বাটনা বাটতে বসেছে, কি বাড়ছে জানো? একটু হলুদ শিলনোড়াতে নিয়ে বাড়ছে। আর আমার গৌরের রূপ আর ওই হলুদের রূপ এক হয়ে গেছে। যতবার শিলনোড়াতে ওই হলুদ
হলুদ বাটিতে কতবারে আমার নিমাইয়ের কথা মনে পড়ে যায়। শাশুড়ি মা ছুটে এসেছে, বৌমা তোমার কি বাপের বাড়ির কথা মনে পড়ছে? তবে কি আমার ছেলের পছন্দ না? তাহলে কি আমার পছন্দ না? তাহলে তুমি কাঁদছো কেন? কাঁদছি একটাই কারণে, ওগো মা গো, তুমি সুরধ্বনিতে স্নান করে বলে দিলে নিমাইকে যেন দেখে আসি। আমি যখন ওই গোবর রূপে নয়নে দিলাম, বাড়িতে এসে যখন আমি পাটনা বাটতে বসলাম, বারে বারে এই হলুদ বাটতে গিয়ে আমার সেই রূপ মনে পড়ে যায়। বলো বলো মা, আমি কারে কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছিল, শরীরে দেই বলি গোড়া চা অমিয় কথা, এই বলি গোড়া চা অমিয় কথা ডুবিল না জলের ভিতরে বাসুদেব ভোজনে নবয়নরা আজ সোনার বরণ গোড়াছে আমার হিয়ার মাঝে, আমার হিয়ার মাঝে আহা বাসুদেব চলুন আজকে আমরা সবাই এইবার চলে যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন আমরা নবদ্বীপে ছিলাম, সবাই মিলে একবার বলেন তো, গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, কৃষ্ণ প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, বৃন্দাবন। অমাইরা তো বৃন্দাবনে যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, একটা ভজন গাইতে গাইতে আজকে যে লীলাটা হবে বাবা কোনো কাহিনী নয়, আজকে লীলাটা হবে বর্ণনা, মানে ভগবান কৃষ্ণচন্দ্রের রূপের বর্ণনা। কে করছে? আমার রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে বর্ণনা করছে। তো চলে যাওয়ার আগে বৃন্দাবনে যেতে গিয়ে একটা ভজন গাওয়া হোক, কেমন? কই একটু প্রেম সে উলুধ্বনি দেন দেখি একবার।
ওইদিকে হাত দুটো তোলেন সবাই একসাথে তালে তালে করো তালি কেমন ভাগ্যবতী বলো রাধা রানী কি আমায় একটু প্রেম সে বলো একটু জোরে বলো এত জোরে দাও কত দূর শোনা যাবে কত দূর শোনা যাবে বৃন্দাবন যাবে বাহ একবার বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ নাম কি পূজা নাম কি বর্ষা নাম কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু বৈষ্ণব কি নিতাই গৌর প্রেমানন্দে বেলি অবসান কাল আমাইরা বেলি অবসান কাল কোন কালকে বলে এই সময় মানে দিনের শেষ সন্ধ্যার শুরু বিকাল বেলা গধূলি বেলা ওই সময়টাকে বলে বেলি অবসান কাল আর ওই বেলি অবসান কালে শ্রীমতী রাধা রানীর কাকে নিয়ে একটা কলসি যেমন তেমন কলসি নয় একটা সোনার কলসি কাকে নিয়েছে কেন বিশ্বভানু রাজা রাধার বিয়েতে যৌতুক দিয়েছিল একটা সোনার কলসি তাকে নিয়েছে তাকে নিয়ে বাবা যাচ্ছে কোথায় ঠিক বেলি অবসান কাল যমুনার ঘাটে জল আনতে আর জল আনতে গিয়ে কি হচ্ছে জানো মা এই যেমন একটা ঝড় আসবে আসবে হচ্ছে না আচ্ছা বলো তো যখন ঝড় বৃষ্টি হয় যারা পুকুর ঘাট সরি এখন তো খুব একটা পুকুর ঘাট ব্যবহার হয় না যারা যারা আমরা পুকুর ঘাট সরি দেখবেন মা ওই পুকুরে যখন ঝড় হয় আর যত গাছের পাতা এসে পুকুরে পড়ে না আর যখন আমরা জল আনতে যাই তখন কি করি ওই কলসিটা দিয়ে হোক বালতি দিয়ে একবার হচ্ছে ঢেউ দিয়ে দিই তো তো রাধারানী কি করেছে কলসিটা নিয়েছে নিয়ে ওই সুরধ্বনি ওই যে বৃন্দাবনে যমুনার ঘাটে গিয়ে কি করলো জানো অগ পূর্ণ জলে বিম্ব মানে কি দেখবেন আকাশে যখন বৃষ্টি জলে পড়ে একটা গোল 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 হয় না আর প্রত্যেকটা রাধারানী যেই না ঢেউটা দিয়েছে প্রত্যেকটা জলের মধ্যে একটা করে বিম্ব হচ্ছে আর প্রত্যেকটা বিম্বে আজ বিম্বে রমা শ্যামনা গো দাদায়ে দেখে
গোবিন্দ আমার কদম্ব বৃক্ষের ডালে বসে আছে বাবা, রাঙাচরণ দোলা দিচ্ছে বাকিটা হাতে। আর রাধারানী যেই না কলসি দিয়ে ঢেউ দিয়েছে, প্রত্যেকটা বিম্ব হয়েছে, আর প্রতিটা বিম্বের মধ্যে দেখছে কৃষ্ণ আমার বাঁশি বাজাচ্ছে। আচ্ছা বাবা ঠাকুর, এই জায়গাটা একটু লক্ষ্য করেন, ভগবান আজকে জলের ভিতরে নেই, কিন্তু রাধারানী মনে মনে ভাবলো যে প্রত্যেকটা বিম্বের মধ্যে বুঝি আমার গোবিন্দ মুরলী ধ্বনি হচ্ছে। এইবার রাধারানী বলল, ধরি ধরি মনে করি, ধরিবারে নাহি পারি। এই গোবিন্দ হে গোবিন্দ, আজ যখন তোমায় ধরে ফেলেছি, এইবার দেখো কি হয়। অমাইরা রাধারানী কত বোকা মেয়ে, দেখো কলসির মুখটা ঠিক এমনি করে জলে ধরেছে, আস্তে 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 করে বিম্বগুলো ঢেউ দিয়ে দিয়ে কলসির ভিতরে দিয়েছে। আর কলসির ভিতরে, কলসিটা ছিল মাটির কলসি, তা মাটির কলসিতে যেই না ওই বিম্বগুলো দিয়ে আস্তে আস্তে রাধারানী তাকে তুলে নিজের আঁচলটা দিয়ে ওই কলসির মুখটাকে বন্ধ করে দিয়েছে। কেন? যাতে আমার গোবিন্দ চলে না যায়। কত বোকা মেয়ে দেখেছো। আচ্ছা বলো তো মা, বিম্ব কি কলসির গায়ে লাগলে থাকে, ও তো ফেটে যাবে। সেই অভিজ্ঞতা রাধারানী ছিল না। বলে ধরি ধরি মনে করি, ধরিবারে নাহি পারি। আজ যখন তোমায় ধরেছি বধূ, দেখো কি করি এবার। এইবার কলসিটাকে নিয়ে আস্তে আস্তে করে মুখটা বেঁধে দিয়ে এক পা দুপা করে যাচ্ছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমান, হরি হরি। এইবার রাধারানী কি করেছে বাবা, ওই কাকে কলসিটা নিয়ে আঁচল দিয়ে তো মুখ বন্ধ করে দিয়েছে। আর যেই না মুখ, বাবা কিছুক্ষণ হাঁটবার পর রাধারানী মনে মনে করছে আমার বধূ দম বন্ধ হয়ে যায় না তো। যদি দম বন্ধ হয়ে যায়, এইবার আঁচলটা খুলে দিয়েছে। আঁচলটা খুলে দিয়ে দেখে না মা, কলসির ভিতরে একটাও বিম্ব না। গেল কোথায়? ও মানে বেটা আবার সেখানে চলে গেছে, তারাও আবার তোমায় ধরে আনবো। এইবার রাধারানী কলসি জল সমেত ভর্তি আছে, কলসিটাকে জোর করে যেই না মাটিতে রেখে আবার গোবিন্দকে ধরবে বলে যমুনার ঘাটে যাচ্ছে। পিছন থেকে কলসি ডাক দিল, রাধে গো, ওগো রাধে। আমার গোবিন্দ চরণ ভজিতে, আগে প্রতিটা জীবে ধৈর্য দরকার হয়। আরে যে জন ধৈর্য হারায় ফেলে, তার তো জনমে ওই ভগবান ভক্তি না। আগে ভগবান পেতে গেলে বাবা ধৈর্য শক্তির দরকার, আর যার মধ্যে ধৈর্য আছে সেই পাবে গোবিন্দ চরণ, আর যার ধৈর্য নাই গোবিন্দ চরণ পাবে না। কে বলছে? মৌমিতা নয়, কলসি বলছে রাধারানীকে, রাধে অত ধৈর্য হারা হচ্ছ কেন? একবার ধরতে পারোনি, আবার দ্বিতীয়বারে ধরবে, তা বলে তুমি আমার ওই রকম জোরে ফেলবে? রাধারানী পিছনে তাকিয়ে দেখে না মা, একটা কলসি কথা বলছে। এই তুই তো একটা মাটির কলসি, তুই আমার ঘাত প্রতিঘাতের কি বুঝিস? বলে রাধে, সবাই বলে আমি মাটির কলসি, কিন্তু কেউ আমার জীবনের কথাটা ভাবে না। তুমি কি জানো রাধে, আমার জীবনে কত ঘাত প্রতিঘাত আছে? তুই তো একটা সামান্য মাটির কলসি, তোর আবার জীবনের ঘাত প্রতিঘাত কি?
তাহলে কেন ঘাত প্রতি ঘাত নয়? একেবারে স্মরণ করো আমার জীবন কাহিনী। যেদিন আমি মাঠে মাঠে হয়েছিলাম, মাটি হয়েছিলাম, আমার এরা কলসির জীবনে কত কষ্ট একটু শোনেন। যেদিন মাঠে মাটি হয়েছিল কলসি, ওই পাল মশাই, বাবা আপনাদের এখানে হাড়ি কলসি যারা তৈরি করে তাদেরকে কি বলে? পাল মশাই। আবার চলতি কথা অনেকে কুমোর বলে, তাই তো? আমাদের ওদিকেও কুমোর বলা হয়। তো যেই কুমোর সেই হচ্ছে পাল মশাই। তো যারা মাটির হাড়ি কলসি তৈরি করে, তো পাল মশাই কি করে? ঝোড়া কোদাল নিয়ে যায় কোথায়? মাঠে। আর মাঠে গিয়ে ওই মাটি কেটে ঝোড়াতে করে নিয়ে আসে। তা এই জ্যৈষ্ঠ মাসের রোদে বাবা যদি কোনো পাল মশাই মাটি কেটে ঝোড়াতে করে আনে, মাটি কেঁদে কেঁদে বলে, হাই ভগবান, তুমি আমার কষ্টের কথা ভেবে এত আনন্দ দিলে যে মাঠে থেকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছে, কিন্তু একটু পরে দেখে তা নয়, তা নয়। এইবারে মাটির ঝোড়াটা যেই না উঠানে ধুম করে ফেলে দিয়েছে। এইবার কিছুক্ষণ পরে মা বাড়ির লোকজন সবাই এসে বালতি বালতি জল ওই মাটির উপরে ঢালছে। আর যেই না মাটির উপরে ঢালছে, বলো তো মা, এই জ্যৈষ্ঠ মাসে রোদে থেকে এসেছো, কেউ যদি একটু ফ্রিজে জল দিয়ে লেবুর শরবত করে দেয়, কিরকম তৃপ্তি হয় না? ও তা ঠিক সেই রকম মাঠ থেকে মাটি কেটে বাড়ি গেছি। আর সেই সময় বিকালবেলা সবাই ওই কলসি বালতি করে জল নিয়ে মাটিতে ঢালছে। মাটি কেঁদে কেঁদে বলে, হাই ভগবান, তুমি আমার কষ্টের কথা ভেবে আমার গায়ে জলে ছিটাইয়ে দিলে, কিন্তু তারপরে দেখে তা নয়, তা নয়। এইবারে বিকাল ঘনিয়ে এসেছে, বাড়ির লোকজন যত ছিল সবাই কাদার উপরে উঠে মারাতে লেগেছে। মাটি কেঁদে বলে, আমি মাটিতে ছিলাম ভালো, আমি ছিলাম ভালো। কে বলেছিল তোমার এত ভালো কর্ম করতে? এ তো দেখছে আমার আরো জ্বালা। এবার বেশ করে মাটিটা মাখিয়ে একেবারে মিহি করে দিল, যদি কাপড় বালি থাকে সেগুলো ফেলে দিল। এইবার এখনো শেষ নয়, এইবার ওই কাদা ঠান্ডা চরকায় বসিয়ে দিল, বন 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 করে ঘুরছে। মাটির মাথা তো বন বন করে ঘুরে যাচ্ছে। ও মা, আমি তো মাঠে ভালো ছিলাম, কে বলেছিল তোমার এত ভালো কাজ করতে? এইবারে যখন বন বন করে ঘুরিয়ে কলসি তৈরি হয়ে গেল, এখনো তা নয়, তা নয়। এইবারে বৈশাখ জ্যৈষ্ঠী মাসের রোদে এইবার ওই কলসিগুলোকে সারি সারি ভাবে শুকাতে দিয়েছে। কি গো, জল ঢেলেছিল গায়ে এমনি নয়, এ তো দেখছি আরো দ্বিগুণ জ্বালা। এইবারে রোদে শুকাতে দিয়েছে কলসি, এইবার একেবারে শুকনো মতো হয়েছে। এখানে শেষ নয়, এইবারে পাশে দেখছে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে। এইবারে কলসিগুলো নিয়ে ওই জ্বলন্ত আগুনে ফেলে দিল। এইবারে যখন ওই আগুনে দাউ দাউ করে কলসি ফুটছে, কেউ ফেটে গেল, কেউ চটে গেল, মানে যাদের ওই অবস্থা ওদের শেষ। কিন্তু যারা রয়ে গেল তাদের দুর্গতি কি হলো? ওই আগুন থেকে টেনে বের করে পাল মশাই একেবারে করে চাপড়ে দিকে দেখে নিল ওই কলসিটা কত পড়ে খেয়েছে। এইবার বাজারে বিক্রি করতে গেল, ভালো করে সারি সারি ভাবে কলসিগুলো সাজানো আছে। ওদিকে বিশ্বভানু রাজা মেলায় এসেছে রাধারানীকে নিয়ে। রাধারানী এসে বলছে, বাবা ওই কলসিটাকে আমায় কিনে দাও। এইবার কলসি কিনলো, কিন্তু শুধু কিনলো না, যে বিক্রি করে সেও মেরে দেখে না। আর যে কলসি কিনে নেয় সেও চাপড় মেরে দেখে নেয়। কলসি কেঁদে কেঁদে বলে, হাই ভগবান, যে বিক্রি করে সেও আমায় মারে, যে কিনে নেয় সেও আমার মারে। রাধে, এইবার তোমার বাবা তোমার কাকে তুলে দিল, আর তুমি কাকে নিয়ে গেলে যমুনায় জলান্তে? বলো বলো রাধে, সেই মাটি থেকে মাটি হয়ে থাকা পর্যন্ত আর তোমার কাকে ওঠা পর্যন্ত জীবনে যদি এত কষ্ট ভোগ না করতাম, বলো বলো রাধে, তবে কি
ধৈর্য দরকার হয়। আর কলসির কথা শুনে রাধারানী কেঁদে উঠলো, হ্যাঁ রে কলসি, তার মানে তোর জীবনেও এত কষ্ট? আজকে থেকে আমি কথা দিলাম, আমি আর তোকে কষ্ট দেব না। তুই এত ঘাত প্রতিঘাত সহ্য করে আমার কাঁপে উঠি, তারপরে তুই গোবিন্দ দর্শন পেয়েছিস। চল এবার আমরা বাড়িতে যাই। এইবার রাধারানী কলসিটাকে বুকে করে নিয়ে বাড়ি গেছে। এইবার বাড়িতে গিয়ে বিষণ্ণ বদনে বসে আছে। আমার সঙ্গে রাধারানীর অষ্টসখী ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা অষ্টসখী সবাই ছুটে এসেছে। রাধে, আজকে তোর কাছে এসেছি, তোর বধূর রূপের কথা শুনবো। আমি বলবো কিন্তু ললিতা গো, একের দেখায় আর অন্যের বলা, নয়নে দেখতে পাই সে তো বলতে পারে না, আরে বদনে বলতে পারে সে তো দেখতে পায় না, সে তো দেখিতে তবে তোরা যখন এসেছিস আমি বলবো আমার বধূর রূপের কথা। শোন, আমি বেরিয়ে অবসানকালে যমুনার ঘাটে গেলাম, গিয়ে কি দেখলাম জানি? ওরে দেখে তারে গোসা ধরে না, ওরে আমারে বধুর রূপে আমারে বধূর রূপের কথা আমি আগে বদনে কেমন করে বলতে পারব?
ওরে ললিতা আমারে বধূর রূপের কথা আমি আমারে একেবারে কিবা তবে তোরা যখন এসেছিস আমার বধূর রূপের কথা আজকে আমি বলবো। শোন, আমি কি রূপ দেখেছি জানিস? ওই কদম্ব বৃক্ষের ডালে বসে আছে, আর আমার বধূর রূপ দেখতে গিয়ে কি দেখেছি জানিস? বেঁধেছে ললিতা বিশাখা বলছে, ও রাধে, তা গোবিন্দের রূপ দেখতে গিয়ে তুই যে মাথার চূড়াটা দেখলি, হ্যাঁ রে, সেই চূড়াতে নবগুঞ্জা দিয়ে সুন্দর করে সাজানো, আবার বলছিস চূড়াটা বাম দিকে হেলে আছে কেন? আমাইরা ডান দিকে বাগলো না, চূড়া পিছনে বাগলো না, সামনে বাগলো না, বামে বাগলো কেন? তার কারণ আছে। কারণটা কি? এই যে মাথার চূড়া আর ভগবানের চরণের নূপুরের সঙ্গে ঝগড়া হচ্ছে। কি ঝগড়া? নূপুর বলে আমি বড়, আর চূড়া বলে আমি বড়। আচ্ছা মা বলো তো, চূড়া বড় না নূপুর বড়? নূপুর বড়, সে তো নিচেতে আছে, সে কি করে বড় হলো? কারণ এই না হলে ভক্ত এই জীবনে যে একেবারে গোবিন্দ চরণে ধুলা খায়, এ জগতে সেই তো ধনী হয়। বাহ্যিক জগতে ধন টাকা পয়সা থাকলে সে ধনী নয়। ধনীকে এই জগতে সংসারে যার মধ্যে কৃষ্ণ প্রেম ধন আছে, সেই জগতে বাবা সব থেকে বড় ধন। রাধারানী বলছে শুধু উপরে মানে তিনতলা ঘরের উপরে থাকলে তুমি বড় নও। তোমার যদি একটা তাল পাতার কুড়ে ঘর থাকে তুমি বড় হবে কেন? কারণ তোমার মনটা তো আছে গোবিন্দ চরণে। আর এই জীবনে কুড়ে ঘরে বাস করে যার মনটা গোবিন্দ চরণে থাকে সেই জগতে ধনী হয়। তাহলে চূড়া গোবিন্দের মাথায় আছে, ময়ূরের পুচ্ছ আছে, কিন্তু সে বড় হলো না, নূপুর বড় হয়ে গেল। এইবার এই যে ভগবানের চরণের দুটো নূপুর, এরা তো যেমন তেমন কেউ নয়। একজন হলো গুরুদেব আর একজন হলো শিষ্য। এই গুরু শিষ্য এদের দুজনকে সব সময় কাছে কাছে রেখেছে ভগবান। কেন? একজন হলো মা পট্টনমণি আর একজন হলো বিশ্বাবসু। এই গুরু শিষ্য দুজনে ভগবানের চরণে নূপুর হয়ে বাজছে। কেন জানো?
এই যে বাবা কটনমণি হচ্ছে গুরুদেব আর বিশ্বাবস্য শিষ্য। আর দেখবেন মা ছোট বাচ্চাদের একটা অভ্যাস আছে, তবে এখনকার দিনে আর নেই সেই অভ্যাসটা। কেন? এখন তো বাবা সব ঘরে ঘরে সাবমার্শাল আর টিউবওয়েলে স্নান, কিন্তু আমরা করেছি বাবা পুকুরে স্নান। ছোটবেলায় পুকুরে স্নান, শুধু পুকুরে নয়, এই গরমের সময় না বন্ধু বান্ধব খেলা করতে করতে সেই ঠিক দুপুর যখন হবে মা স্নানের কথা বলবে, ঠিক তেলটা মাথায় দিয়ে ছুটতে ছুটতে গিয়ে জলে একেবারে করেছো? আমি করেছি। মানে এত বকুনি খেতাম এই পুকুরে, মানে নামলে গরমের সময় আর ওঠার নাম নাই, আর ঠান্ডার সময় আর পুকুরের দাঁড়িয়ে যাবে, মানে ছোট বাচ্চাদের এটা হয়। তা এই বিশ্বা বসু কি করেছে, এর একটা অভ্যাস ছিল। কি অভ্যাস? সব সময় বাবা এই জল দেখলে আর উঠবে না। তা কটনমণি স্নান করে নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে আহ্নিক করছে, আর ওই বিশ্বা বসু মানে দূর থেকে ছুটে এসে জলে একেবারে ঝাঁপ দিয়ে পড়ে। আর যেই না ঝাঁপ দেওয়া সঙ্গে সঙ্গে কটনমণির গায়ে জলটা ছিটিয়ে লেগেছে। কটনমণি রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তোর পায়ের জল আমার গায়ে পড়লো, তোকে আমি ছেড়ে দেব না। তুই যখন সবসময় এইরকম ব্যাঙের মতো লাফিয়ে বেড়াস, আমি তোকে অভিশাপ দিলাম, তুই ভেগজনি প্রাপ্ত হব। আমার ভেগ মানে কি? ব্যাং। গুরুদেব অভিশাপ দিল, তুই ব্যাং হয়ে জন্মাবি। কেমন গুরুদেব দেখো, একটু জল গায়ে পড়েছে। তা বিশ্বাবস্য বলছে, হে গুরুদেব, আপনি বলে জানি আমি কবে উদ্ধার পাবো? অভিশাপ তুমি দিয়েছো, তাহলে তোমাকে বলতে হবে আমার মুক্তির পথ কি। তখন কটনমণি বলেছিল, শোন বাবা, মুক্তি তুই তখনই পাবি কখন? যদি কোনদিন রামচন্দ্রের হাতে তোর মরণ হয়, রামচন্দ্রের হাতে তোর প্রাণ গেলে সেই দিন তুই মুক্তি পেয়ে যাবি। সেই দিন থেকে সেই শিষ্য ব্যাং হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। আর যেদিন আমার রামচন্দ্র সীতামাকে উদ্ধার করবে বলে যেদিন বাবা বনো মাঝে ঘুরে ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মণকে নিয়ে, হঠাৎ ওই রামচন্দ্রের ধনুকটা নিয়ে মাটিতে পুঁতে রেখে লক্ষ্মণের সঙ্গে গল্প করছে। আর গল্প করতে করতে বাবা যেই না নিচের দিকে তাকিয়েছে, দেখে না রক্তের স্রোত বয়ে যাচ্ছে, চমকে উঠেছে। একই লক্ষ্মণ, এত রক্ত কোথা থেকে এলো? হঠাৎ দেখে না বাবা একটা ব্যাঙের পিঠের উপরে ধনুকটা গাঁথা। তবে বাবা ওই রক্তটা বিফলে যায়নি, ওই রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে বৈতরণী নদী। রামচন্দ্রের আশীর্বাদে ব্যাঙের রক্তেতে হলো বৈতরণী নদী। তো এইবার ব্যাঙটাকে তুলে পিঠে একবার হাত বুলিয়েছে। বলো তো মা, কোন ব্যাঙের পিঠে হাত বোলানোর চিহ্ন? সোনা ব্যাঙ। বাহ, সোনা ব্যাঙ কি সুন্দর দেখতে না, সবুজ কালারের। তো ওই ব্যাঙের পিঠে হাত বুলিয়েছে। শুধু ওই ব্যাঙের পিঠে নয়, আর একজনের পিঠে হাত বুলিয়েছে। বলো তো কে? কাঠবিড়ালি। বাহ, কাঠবিড়ালিরও পিঠে হাত বুলিয়েছিল। কবে জানো? যেদিন আমার সীতামাকে উদ্ধার করবে বলে হনুমান আর ভল্লুক সবাই মিলে পাথর ফেলছে ওই সাগরে। প্রত্যেকটা পাথর ভাসছে রাম নাম লেখা। আর কাঠবিড়ালি মনে মনে ভাবছে, আমি ক্ষুদ্র প্রাণী বলে আমায় কোনো কাজে লাগবো না। আজকে কি করেছে বাবা, ওই যে পাথরগুলো রেখেছে পরপর, আর ওই পাথরের একটা জোড়া আছে না, আমরা তো ইট বালি সিমেন্ট গাঁথে ওইখানে তো দিয়ে বন্ধ করে দেয়। তো কাঠবিড়ালি মনে মনে ভাবলো, আমি ওই জায়গাটায় ধুলো কাদা বালি দিয়ে বন্ধ করব। কিন্তু কি করে করব? কাঠবিড়ালি ছুটে যাচ্ছে আর ধুলোই গিয়ে গড়াগড়ি দিয়ে আর এসে বাবা ওই ফাঁকা জায়গাগুলো গাগুলো ঝেড়ে ঝেড়ে। রামচন্দ্র দেখে বলেছিল, রে তোর এতটুকু প্রাণ, তুইও আমার সীতাকে উদ্ধার করবার জন্য এত পরিশ্রম, আয় আমার হৃদয় আয়। রামচন্দ্র ছুটে গিয়ে কাঠবিড়ালিকে হাতে করে নিয়ে পিঠে একবার হাত বুলিয়ে দিয়েছে। আজ বর্তমান আছে সেই চিহ্ন। তাহলে দুজনের পিঠে চিহ্ন, একটা হলো ওই সোনা ব্যাঙ আর একটা হলো কাঠবিড়ালি। তা যেই না সোনা ব্যাঙটাকে ধরে বলছে, হ্যাঁ রে, সাপ যখন তোকে তাড়া করি
তখন তো তুই তো আওয়াজ করিস। তাহলে আমি যখন ধনুকটা তোর পিঠে গেঁথে দিলাম, তুই আওয়াজ করলি না কেন? যদি করতিস তাহলে তো তোর এই দুর্দশা হতো না। হে রাম দয়াময়, স্বামী যখন আমায় তাড়া করে, বিপদে পড়ে আমি প্রভু রামচন্দ্রের নাম করি, কিন্তু বিপদে পড়ে আমি জানি না স্মরণ করি, জানি না আমি স্মরণ করি। দেখো দেখো আজকে তো সেই আমায় মেরেছে, বলো আজকে আমি কার নাম করব? ব্যাংকটাকে হাতে তুলে নিয়ে বলছে আমার জন্য তোর প্রাণ চলে গেল, বল তুই আমার কাছে কি চাস? দেবে ঠাকুর, আমি যা চাইবো তুমি দেবে। মায়েরা চাওয়াটা শিখে নেন, আমরা তো চাইতে পারি না। ব্যাংকটা চাইছে, দেখে আমাকে যদি দিতে হয়, আমাকে কিছু দিতে হবে না। প্রভু তুমি আমারে গুরু দেবে, চরণে আস্থা তোর গুরুদেব তোকে ভেগজনিতে পাঠালো, গুরুদেব একটু জল দিয়েছিস বলে এত শাস্তি দিল, আর তুই সেই গুরুদেবের জন্য চাইছিস? হে দয়াল হরি, আমার গুরুদেবে যদি আমার ব্যাগ করে জমা গুরুদেবকে কৃপা করো। বেশ, ব্যাংকটাকে হাতে করে নিয়ে পদ্মমণির আশ্রমে গেছে, আর যেই না রামচন্দ্রকে দেখেছে শশাঙ্কে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। প্রভু এসেছো হদমের বাড়িতে, আমার কত জনমের স্বীকৃতি, বলে তোমার না। ব্যাংকটা হাতে করে নিয়ে বলছে এই ব্যাঙের জন্য তুমি আমায় পেয়েছো। ঠাকুর আমার কোনো সাধনা নয়, ওই একটা ব্যাঙের জন্য। বলে ওটা ব্যাঙ নয়, ভালো করে দেখো তো ওকে। যেই না ধ্যানে বসেছে দেখতে পেল ওটা সেই শিশু।